হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি হলো চিকেন কোরমা। চিকেন কোরমা বানানোর জন্য উইথ বোন উইদাউট বোন দুই ধরনের চিকেনই নেওয়া যাবে। আমি দু ধরনেরই নিয়েছি। এই চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করে নেব। কিছুটা লেবুর রস, কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স ও লবণ সব দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো। আমি 30 মিনিটের মতো রাখতে পেরেছিলাম। আর এখানে কিছুটা কাজু বাদাম ও কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, আর বেরেস্তাও করে নিচ্ছি। কাজু বাদাম কাঠবাদামগুলো ব্লেন্ড করে নেব, সাথে কিছুটা বেরেস্তা দেব, কিছুটা জল দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। আর এখানে কিছুটা দুধ নিলাম। দুধের মধ্যে গোলমরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এইসব গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে রেখে দেব। সব প্রিপারেশন আগে থেকে তৈরি করে রাখলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে একটা মশলা করে নেব। এতে জিরে, জয়ফল, জয়ত্রী এসব হালকা একটু ভেজেই গুঁড়ো করে নেব। আর আমাদের সব রেডি। ম্যারিনেট চিকেন, বেরেস্তা, এটা হচ্ছে সেই কাজু বাদাম বেরেস্তার পেস্ট, এটা হচ্ছে ক্রিম, এটা হচ্ছে দুধে মেশানো সেই মশলার মিক্সচার, আর এখানে হচ্ছে আদা রসুন ও পেঁয়াজ বাটা, আর এখানে হচ্ছে সেই স্পেশাল মশলাটা। এবার মেইন প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা ভাজা হলে ম্যারিনেট চিকেনটাও দিয়ে দিলাম। এরপর হাই হিটে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। খুব বেশি ভাজবো না, কিছুক্ষণ ভেজে নেব। তোমরা দেখলে বুঝতেই পারবে, জাস্ট গায়ের কালারটা একটু চেঞ্জ হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই হবে। তারপর সে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ধীরে ধিমে আছে যতক্ষণ রান্না হবে এটা কিন্তু খুব টেস্ট হবে। স্লো আছে রান্না করতে হবে, এটা মিডিয়াম হিটে, একদম স্লো না একদম হাইও না। আমাদের কষানো হয়ে গেছে। এবার সেই দুধের মিক্সচারটাও দিয়ে দেবো। এটা দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন চিকেনের মধ্যে ভালো মতো প্রবেশ করতে পারে, এই জন্য কিন্তু এক একটা মশলা দেবে আর কিছুক্ষণ কষাবে, এক একটা মশলা দেবে আর কিছুক্ষণ কষাবে, ঢেকে ঢেকে রান্না করবে। এই প্রসেসে রান্না করলে খুব টেস্টি হয়। এরপর সেই কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। এটা দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রেখে দেবো। মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নেব। তারপর সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই দেখো ধিমে আছে রান্না করলে কিন্তু এই দেখো কী সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আবার। তো এবার হালকা নেড়ে ঢেকে দমে রেখে দেব কিছুক্ষণ। তারপর দমে রান্না হলে কিছুটা বেরেস্তা উপরে ছড়িয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। তো আমাদের এই দেখো রান্না কিন্তু তৈরি। কি সুন্দর লোভনীয় একটা কালার এসেছে, দারুণ এসেছে। এই চিকেন কোরমাটা কিন্তু পরোটা, পোলাও, সাদা পোলাও সব ধরনের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন আমরা সার্ভ করে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে ওপরে কিছুটা বেরেস্তা দিয়ে যে যার মতো করে উপরে টপিংটা দিতে পারে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।